সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 এপ্রিল, পয়লা বৈশাখ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বহাগ বিহু উপলক্ষে আজ রাজ্যে ব্যাংক পরিষেবা বন্ধ। বন্ধ থাকবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও। ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে। পাতাল থেকেও দোষীদের বার করার হুঁশিয়ারি। ওয়াকফ আছে উত্তপ্ত মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সজাগ রয়েছে প্রশাসন। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে জামাতে ইসলামী হিন্দ। আগুন জ্বলছে বাঙ্গরে। ওয়াকফ বিরোধী আন্দোলন ঘিরে চরম অশান্তি সোনপুরে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির প্রিন্টিং প্রেস মালিকদের প্রতি প্রশাসনের নির্দেশনা। সুনাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় মামলা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে মারপিট। উত্তর পূর্বের হজ এম্বার্কেশন সেন্টার তুলে নেওয়ার ষড়যন্ত্র চলছে, শিলচর কাছাড়ে সতর্ক করলেন খুদ চেয়ারম্যান। পঞ্চায়েত নির্বাচনে শাসক বিজেপি গুন্ডাগিরি করছে, অভিযোগ রিপুন বরার। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমি তথা করিমগঞ্জে ড্রাই ডে ঘোষণা। বরাক উপত্যকায় জমে উঠেছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ শিলচর কাছাড়ে 17 থেকে 19 এপ্রিল। বিশ্ব বাজারে কমছে সোনার দাম। এবার পবিত্র আল আকসা মসজিদে হামলা শত শত ইসরায়েলির। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বহাগ বিহু উপলক্ষে আজ রাজ্যে ব্যাংক পরিষেবা বন্ধ। আজ অর্থাৎ 15 এপ্রিল আসাম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। বহাগ বিহু উপলক্ষে রাজ্যে ব্যাংক পরিষেবা বন্ধের পাশাপাশি বন্ধ থাকবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও। বহাগ বিহু এবং পয়লা বৈশাখ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাংক পরিষেবা বন্ধ। আসামের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশেও ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। ওয়াকফ বিরোধী আন্দোলন ঘিরে চরম অশান্তি সোনপুরে। ওয়াকফ বিরোধী আন্দোলনে আগুন জ্বলছে পশ্চিমবঙ্গের বাঙ্গরে। উত্তপ্ত পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে দ্বিতীয়বার রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা মুর্শিদাবাদ। জাতীয় সড়ক 12 অবরোধ করে বিক্ষোভে সামিল হন হাজারো মানুষ। উত্তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে। এদিকে মুর্শিদাবাদ লাগোয়া নলহাটিতে গতকাল থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, যাতে কোনোভাবে সম্প্রীতি নষ্ট না হয় তার জন্য তৎপর পুলিশ প্রশাসন। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করেছে জামাতে ইসলামী হিন্দ। জামাতি ইসলামী হিন্দ ওয়াকফ আইন 2025-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছে। জামাতের সহসভাপতি অধ্যাপক সেলিম, মাওলানা শফি মাদানী, ইনাম উব রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, মোহাম্মদ সেলিম এবং অন্যান্যরা এই আবেদনটি দায়ের করেছেন। এতে নতুন আইন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে সংশোধনীগুলি মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং ভারতে ওয়াকফের ধর্মীয়, দাতব্য এবং সম্প্রদায় ভিত্তিক প্রকৃতিকে ভেঙে দেয়। সুনাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা।
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এক যুবককে তুলে নিয়ে বেধড়ক মারপিট। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এক ব্যক্তিকে অপহরণ করে বেধড়ক মারপিট ও পরবর্তীতে মুক্তিপণের জন্য 15 লক্ষ টাকার দাবির অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় মামলা করলেন পরিবারের সদস্যরা। অপহৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুনাই সৈয়দপুর 2 খণ্ডের বাসিন্দা ফয়জুর রহমান বরবুইয়া শুক্রবার 11 এপ্রিল এক নিকটাত্মীয়ের বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। রাত 2টা নাগাদ অপু বরবুইয়া, জুয়েল আহমেদ সহ অন্যান্যরা দলবদ্ধভাবে ফয়জুর রহমান বরবুইয়াকে আক্রমণ করে এবং তাকে অপহরণ করে বলে অভিযোগ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুষ্কৃতীরা। আঘাতের ফলে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে পেলে নিজেকে একটি ইট ভাটায় হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান। অপহরণকারীরা ফয়জুরের মোবাইল সহ কিছু নগদ টাকা হাতিয়ে নেয়। ফয়জুর রহমান সময়মতো ঘরে না ফেরায় তার পরিবারের লোক চিন্তিত হয়ে পড়েন। পরের দিন অর্থাৎ শনিবার ফয়জুরের মুক্তিপণ হিসাবে 15 লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। সেদিন ফয়জুরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মতো কিছু টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে বলে তাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান। রবিবার অসুস্থ অবস্থায় ফয়জুরকে নিয়ে শিলচর রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলা দায়ের করেন তার পরিবারের সদস্যরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির প্রিন্টিং প্রেস মালিকদের প্রতি প্রশাসনের নির্দেশনা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারপত্র, পাম্পলেট, ব্যানার, পোস্টার ইত্যাদি প্রিন্টের ক্ষেত্রে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 127 ক দ্বারা কঠোরভাবে মেনে চলতে হবে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জারি করা এক আদেশে এই কথা বলা হয়েছে। এই আদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রকাশকের নাম ছাড়া নির্বাচনী পাম্পলেট, পোস্টার ইত্যাদি মুদ্রণ করতে পারবেন না। কোনো ব্যক্তি প্রকাশকের নামের ঘোষণা ছাড়া এবং 2 জন শনাক্তকারীর ঘোষণা ছাড়া কোনো কিছু মুদ্রণ করতে পারবেন না। এই ঘোষণার কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। পঞ্চায়েত নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট সেলের ইনচার্জ এডিসি এক আদেশে জনপ্রতিনিধিত্ব আইনের এই সংশ্লিষ্ট ধারাটি কঠোরভাবে মেনে চলতে আদেশ জারি করেছেন। পঞ্চায়েত নির্বাচনে শিলচর খাসারে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ 17 থেকে 19 এপ্রিল। পঞ্চায়েত নির্বাচন 2025-এর ট্রেনিং এবং কোঅর্ডিনেশন সেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক এক নির্দেশে বুথ কর্মীদের প্রশিক্ষণের জন্য নিযুক্তিপ্রাপ্ত মাস্টার ট্রেনারদের আগামী 17, 18 এবং 19 এপ্রিল নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং কাসার কলেজে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ প্রক্রিয়ায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। এই 3 দিন 2 পর্বে এখানে প্রশিক্ষণ আয়োজন করা হবে। প্রথম পর্বে সকাল 10টা থেকে দুপুর 12:30 এবং দ্বিতীয় পর্বে দুপুর 1:30 থেকে বিকাল 4টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। নিযুক্তিপ্রাপ্ত মাস্টার ট্রেনারদের নিয়োগপত্রে আবন্টিত প্রশিক্ষণ কেন্দ্র এবং তারিখ অনুযায়ী নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এবার পবিত্র আল আকসা মসজিদে হামলা শত শত ইসরায়েলির। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। সোমবারের এই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের দ্বিতীয় দিনের অংশ হিসাবে সংগঠিত হামলা। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, 765 জন অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি পুলিশের নিরাপত্তা সহযোগিতায় আল মুগাররাবা গেট দিয়ে আল আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ে। তারা দলবদ্ধভাবে প্রবেশ করে মসজিদের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং হামলা চালায়। বিশ্ব বাজারে কমেছে সোনার দাম। সোমবার আউন্স প্রতি স্বর্ণের দাম 0.4% কমে গিয়ে $3,222.49 দাঁড়িয়েছে। যদিও এর আগের দিন স্বর্ণের দাম বেড়ে রেকর্ড $3,245.42 দাঁড়িয়েছিল, তবে এবার বিশ্ব বাজারে কমছে সোনার দাম।
পুরো বরাক উপত্যকায় জমে উঠেছে পঞ্চায়েত বুট। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমি তথা করিমগঞ্জে ড্রাই ডে ঘোষণা। শ্রীভূমি জেলায় আগামী 2 মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলা শাসক রাজ্যের আবগারি বিভাগের বার্তা অনুসারে এক আদেশ জারি করে শ্রীভূমি জেলায় বুটের দিন সহ আগের দিন থেকে 48 ঘন্টার জন্য ড্রাই ডে ঘোষণা করেন। এর ফলে 30 এপ্রিল বিকেল 4:30 থেকে 2 মে বিকাল 4:30 পর্যন্ত গোটা শ্রীভূমি জেলায় ড্রাই ডে ঘোষণা থাকবে। পাশাপাশি বুট গণনার দিন অর্থাৎ আগামী 11 মে থেকে বুট গণনা শেষ না হওয়া পর্যন্ত ড্রাই ডে থাকবে। এছাড়া 4 মে যদি কোনো রিপোল হয় তবে ওই দিনও ড্রাই ডে থাকবে। ড্রাই ডে চলাকালীন সময়ে জেলার সব হোলসেল ওয়ারহাউস এবং খুচরো বিক্রি লাইসেন্স প্রাপ্ত দেশি ও বিদেশি মদের দোকানে মদ বিক্রি ও পরিবেশন বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে শাসক বিজেপি গুন্ডাগিরি করছে, অভিযোগ রিপুন বরার। প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা গৌহাটি রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন করে শাসক বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেন। তিনি বলেন, শাসক বিজেপি সম্পূর্ণ ভীত হয়ে পড়েছে। এ কারণে বিজেপি এখন বিরোধী কংগ্রেস কর্মী সমর্থকদের ভীত সশস্ত্র করে তোলার জন্য হিংসার আশ্রয় নিচ্ছে। গোটা পঞ্চায়েত নির্বাচনে অন্তর্ঘাত করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। উত্তর পূর্বের হজ এম্বার্কেশন সেন্টার তুলে নেওয়ার ষড়যন্ত্র চলছে। শিলচর কাছাড়ে সতর্ক করলেন খুদ চেয়ারম্যান। ভারতের 3 জায়গা থেকে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া যায়, কলকাতা, মুম্বাই এবং গৌহাটি। কয়েক বছর আগেও শুধু কলকাতা এবং মুম্বাইয়ে ছিল হজযাত্রার এম্বার্কেশন সেন্টার। সে সময় এই অঞ্চলের বেশিরভাগ মানুষ মুম্বাইকে বেছে নিতেন, একাংশ যেতেন কলকাতা বিমানবন্দর হয়ে। তাতে দীর্ঘ যাত্রা শুরুর আগে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হতো। ক্রমাগত দাবির প্রেক্ষিতে গৌহাটিতেও এম্বার্কেশন সেন্টার চালু হয়, কিন্তু এই সেন্টারটি তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন খুদ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হজ কমিটির চেয়ারম্যান নেকিবুরজামান। তিনি খোলামেলাই বলেন, হজ ট্যুর অপারেটররা সেজন্য কলকাটি নাড়ছে, কারণ আগে মুম্বাই বা কলকাতা যেতে হতো বলে এই অঞ্চলের হজযাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা মিলত। কয়েক বছর ধরে সে অর্থ আর তাদের মিলছে না। এই ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে উত্তর পূর্বের জনগণকে সতর্ক থাকতে বলেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।